আজ আপনাদের নিয়ে যাব গারো পাহাড়ের কোলে। উদ্দেশ্য শতাব্দী প্রাচীন ওয়াঙ্গালা ফেস্টিভ্যালের সাক্ষী হওয়া। গারোদের সবচেয়ে বড় উৎসব, যাকে 100 ড্রামস ফেস্টিভ্যালও বলা হয়। চলুন দেখি। এই অভিজ্ঞতা একদম ইউনিক। আমাদের যাত্রা শুরু হলো নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। গন্তব্য মেঘালয়ের গারো পাহাড়ের তুরা শহর। এসে গেছি বঙ্গাইগাঁও স্টেশনে। জানি না কোথায় যাব, যাওয়ার কথা ছিল গৌহাটি, কিন্তু রাস্তায় দেখা গেল এখান থেকে নাকি তাড়াতাড়ি হবে। জানি না কোথায় যাব, দেখা যাক। বঙ্গাইগাঁও স্টেশন থেকে যাবো তুরা, কোনোদিন নাম শুনিনি। আমাদের ওয়াঙ্গালা হানের আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম এই উৎসবটা লাইভ দেখার জন্য। জীবনে কখনো এই রাস্তায় আসিনি, তাই গাড়ি পাওয়া যাবে কি না প্রথমে একটু সন্দেহ ছিলই। কিন্তু স্টেশনের বাইরে থেকে টুক করে একটা শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম। তো আমরা এই একটা শেয়ার ট্যাক্সি পেয়ে গেছি। আমাদের সঙ্গে দুই দাদা আছে, তারা বিএসএফ এ সার্ভিস করে। আলাপ হতে বেশি সময় লাগলো না। মনে হলো ওরা এই ফেস্টিভ্যাল সম্পর্কে মোটেও অবহিত নন, তবে থাকার জায়গা কোথায় ভালো পাওয়া যেতে পারে তার একটা ঠিকানা তারা বাতলে দিলেন। পাহাড়ি রাস্তা, সবুজে ভরা প্রকৃতি আর শান্ত পরিবেশ। তুরার পথে যেতে যেতে মনটা একদম ফ্রেশ হয়ে গেল। কিন্তু স্থানীয় লোকেরা আমাদের ভাষা বোঝে না। হিন্দি বা ইংলিশও খুব একটা প্রচলিত নয়, তাই হোটেল পেতে একটু ডিলেই করে ফেললাম। পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে ব্যালকনি হ্যাঁ। অবশেষে তুরা বাজারের মধ্যে ভদ্রস্থ একটা হোটেল দেখে চেক ইন করেই বেরিয়ে পড়লাম উৎসবে ভিড় জমাতে। কিছুক্ষণ আগে মেঘালয়ের চিফ মিনিস্টার সাংমা তিনি এসে ইনাগুরেট করে গেছেন। আমরা যাচ্ছি এই তুরা থেকে একটা অটো নিয়ে চিপটা। ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হলো গারো উপজাতির এক ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবের মাধ্যমে তারা তাদের সংস্কৃতি, নাচ, গান আর আনন্দ উদযাপন করে। এই যে দেখছেন, এখানেই অনুষ্ঠিত হতে চলেছে ওয়াঙ্গালা। নভেম্বর মাসে ফসল কাটার পর গারোরা তাদের সূর্য দেবতা স্যালজংকে ধন্যবাদ জানাতে এই উৎসব করে থাকে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ঢোলগুলো। Thank you so much, sir, and especially Dalo Antony on the Chief Minister, sir. 100 Drums Wangala Festival Committee na dan tawanta dali pasapo bisakla China. Dutang Songramoni Ya 100 Drums Wangala Festival Bakurana. এবার আসল আকর্ষণ, একসাথে 100টা ঢোল বাজবে এখানে, তাই এর নাম 100 ড্রামস ফেস্টিভ্যাল। ছেলেরা মাথায় পালকওয়ালা টুপি পরে ঢোল বাজায় আর মেয়েরা
দাক মান্দা পরে অপূর্ব ছন্দে নাচে। ওয়েলকাম টু ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল। এই নাচের মধ্যে দিয়ে ওরা প্রকৃতিকে কৃতজ্ঞতা জানায়। একসাথে এতগুলো ঢোলের তালে তালে নাচ সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। এই রিদম আর এনার্জি একেবারেই আলাদা লেভেল। এটা বুঝবো কী করে বিভিন্ন দল থেকে এসছে, এদের প্রত্যেকের ড্রেস আলাদা। ড্রেসের থেকেও বড় কথা এই যে মাথায় যে পালকগুলো লাগানো আছে সেগুলোও সব আলাদা আলাদা। তো প্রত্যেকটা ট্রাইবের মাথার পালক আলাদা আলাদা হয়, এইভাবে বোঝা যায় যে কে কোন দলে। আমি যদি একটু বড় করে Bless you, Madam Barbara, ni akan agata, yade daw at sini. Alam malaniso nagta snippets kata sa এই যে মাথায় পালকগুলো আছে সবার পালক মাথার আলাদা। Kajima doonis hirupa TikTok genla sokina niyagano. শুধু নাচ গান নয়, ওয়াঙ্গালা হলো গারো সংস্কৃতির প্রাণ। এখানে নোকমা মানে গ্রামের প্রধান উৎসবের সূচনা করেন, আর রাইস বিয়ার এটা ছাড়া ওয়াঙ্গালা অসম্পূর্ণ। Segera di semua. ভেরি নাইস টু মিট ইউ। Ya sih zaman aku ya tengah. হোয়াট ডু ইউ কল ইট? রাইস বিয়ার। দিগুদা এটা কিছু একটা ট্রাই করছে। এটা কি খাচ্ছ দিগুদা? চা মনে এটা কিন্তু মিথ্যে কথা বললো, চা নয়, এটা হচ্ছে রাইস বিয়ার। কেমন লাগলো? পুরো ব্রোকোডের মতো টেস্ট, একদম সেম ব্রোকোডে মানে যেরকম। মানে খুব ভালো লেগেছে, বোঝাই যাচ্ছে। দেখুন ছেলের মুখে হাসি দেখুন। যেখানে যাই একটু লোকাল ডিশ আর কি একটু ট্রাই করি। আচ্ছা, এখানকার মানুষদের রঙিন পোশাক, ঐতিহ্যবাহী নাচ আর সঙ্গীত সব কিছুই খুব সুন্দর। Is it made of goat? No. Wood. Huh? Tree. Okay. From tree only? Tree skin. Which kind of tree? Skin. May bol nila? Sambol. Samboro. Some tree. I don't know what this is. Can I touch it? ওদিকটায় ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল হচ্ছে। আমরা এই লাইনটা বরাবর এসেছি। এখানে একটা জায়গায় আমরা দুপুরে লাঞ্চ করব। সুজনবাবু দাঁড়িয়ে মেনু দেখছে। সুজনবাবু, আমরা আজকে কোন ডিশটা খেতে চলেছি? আমরা একটা খাসি, এটা গাঢ়, এটা কি গাঢ়। আমরা গাঢ়দের একটা খুব ফেমাস ডিশ যেটার নাম খাপ্পা। এই ওয়াহ খাপ্পা। আমরা শুধু দর্শক হয়েই থাকিনি, স্থানীয় মানুষদের সাথে মিশে গেছি, ওদের খাবার খেয়েছি, গল্প শুনেছি। বিশ্বাস করুন, ওদের আতিথেয়তা আর এই উৎসবের প্রাণবন্ততা ভোলার নয়। পুরো কলা পাতাতেই সেদ্ধ করে নাকি? সুজনবাবু খাচ্ছে কলা পাতায় ভাত আর ওয়া কাপ্পা। এটা প্রতিটা মুহূর্ত ছিল একদম মনে রাখার মতো। যদি আপনি ট্রাভেল আর কালচার ভালোবাসেন, তাহলে ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল আপনার চেকলিস্টে অবশ্যই রাখা উচিত। এখানটাতে এদের ওই কোনো পাথর রাখা আছে, এই যে এখানটাতে যে পাথর রাখা আছে, এই মেয়েগুলো দৌড়ে পাথর নিয়ে এখানে আসবে,
এখান থেকে আবার এখানে যাবে, আবার এখান থেকে বেশ মজাদার একটা কম্পিটিশন জমে গেছে। লাল রঙের মেয়েটা আমাদের মন জিতে নিচ্ছে, কিন্তু লাল রঙের মেয়েটা এবার হেরে যাচ্ছে। না, সবচেয়ে প্রথম হয়েছে যে ওই পার্পল এবং গ্রিন, তিনি মোটামুটি সব নিয়ে নিয়েছেন। লাস্ট এবার বড় পাথরটা ও মাই গুডনেস, দেখা যাক। হ্যাঁ, মহিলারা বেশ সুন্দরভাবে পাথরগুলোকে নিয়ে গেলেন। ফাইনালি হাত তুলে সেলিব্রেশন করবে। এই এসে যে মেয়েটি জিতে গেল, হাত দুটো তোলো, তুমি ফার্স্ট হয়ে গেল। লোকাল গেম। এখানে যেটা দেখছেন, এই এই সাইকেলটার মধ্যে দুজনকে এই বাসটা দিয়ে ধরতে হবে, দিয়ে যাকে ঠেলে বার করে দিতে পারবে সেই জিতে গেল। মেঘালয়ের একটা খুব ফেমাস লোকাল গেম। দেখা যাক, শুরু হলো। দেখুন ঠেলছে দুজন। এই হেরে গেল। উৎসব শেষ হবার পর কোনো অটো পাওয়া যাচ্ছিল না, কারণ জায়গাটা মূল শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। শেষকালে মুশকিল আসান হয়ে এলো থিং সিলভিয়া। তার অটোতে করেই পৌঁছে গেলাম তুরার সানসেট পয়েন্টে। সালভিস্তারের অটোতে এসছি আমরা। আস্তে আস্তে এই যে সুজনবাবু আবার কোথায় চললো? এ কি ব্যাপার? কমলা লেবু কই? এই তো কমলা লেবু। এই শোনো, তোমাকে আমি কমলা লেবু কিনে দেবো বলেছি তো। তোমার কিন্তু মতিগতি আমার ভালো লাগছে না। কি করবে রে? এই ছেলেটাকে নিয়ে কোথায় মারটার খেয়ে বসবে, সঙ্গে আমাকেও মারবে। কি করছোটা কি বলো তো? বাবা, ওই দুটোকে দেখো, লোকজন আসে না। দুটোই পেয়ে নিলে। এখানে এসে পরন্ত বিকেলটা বেশ উপভোগ করলাম। সঙ্গে কিছু স্থানীয় বন্ধু জুটিয়ে ফেললাম হয়তো। দূরে পশ্চিম আকাশে তখন যবনিকা নেমে আসছে। সূর্য দেবতা প্রসন্ন চিত্তে গাঢ় পাহাড়ের অলিন্দে রক্তিমতা এঁকে দিচ্ছেন। এই ট্রিপটা আমাদের জন্য সত্যি ভীষণ স্পেশাল। ওয়াঙ্গালা শুধু একটা উৎসব নয়, এটা প্রকৃতি আর মানুষের বন্ধন। যদি কখনো সুযোগ পান, নভেম্বরে একবার ঘুরে আসুন গারো হিলস। কথা দিচ্ছি, মন ভরে যাবে। গারো পাহাড়ের কোলেই অনেক অ্যাডভেঞ্চার লুকিয়ে আছে। পরের পর্বে আপনাদের সাথে একটা প্রাগৈতিহাসিক গুহা এক্সপ্লোর করব, আর তার অন্ধকার জলে সাঁতার কাটার অভিজ্ঞতাও শেয়ার করব। গভীর জলের ওপরে যেন মৌচাকের শাড়ি, মাঝে মাঝে জল পড়ছে ওপর থেকে। ভাবতে পারছেন, মাথার ওপরে হয়তো প্রকাণ্ড পাহাড়, তার মধ্যে গাছপালা আছে। এই দেখুন, সঙ্গে সঙ্গে আমরা বাদুড়ের গর্জনও পাচ্ছি। তাহলে দেখা হচ্ছে পরের ট্রিপে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিতনে কা হ্যায়? 100। খাওগে? সুয়নবাবু খেতে চাইছে। সুয়নবাবু খাবে? দেখো তুমি, সুয়নবাবু কুকুরের মাংস খেতে চললো।